সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নের সমাধানের এই পর্বে আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 2025 প্রশ্নের সমাধান। তো এখানে দেখো, এখানে আমাদের উদ্দীপকে দুইটা রাশি দেওয়া আছে। একটা এখানে দেখো দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে হচ্ছে যে y² ইকুয়াল 11 প্লাস 2√30 এবং একটা দেওয়া আছে হচ্ছে এখানে যে y², এখানে একটা দেওয়া আছে y² প্লাস 1/y² ইকুয়াল 38। তো এখান থেকে আমাদের বলছে ক নম্বরে আমাদের বলছে হলো যে ক নম্বরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের এখানে একটা রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে a³ - 9 প্লাস a প্লাস 1/q। এরপরে খ নম্বর আমাদের প্রমাণ করতে বলছে যে x³ প্লাস 1/x³ ইকুয়াল 42√6। এটা প্রমাণ করো। এরপরে গ নম্বর আমাদের বলছে উদ্দীপকের সাহায্যে y⁵ মাইনাস 1/y5 এর মান নির্ণয় করো। এখান থেকে দেখো এই যে এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই 5 এর অঙ্কটা এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এইবার দেখব হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এখানে বলছে যে উৎপাদক বিশ্লেষণ করো। আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, আমাদের এটা দেওয়া আছে। তাহলে আমরা ক নাম্বারের সমাধান আমরা লিখব সবার প্রথমে যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে a⁻q - 9 প্লাস a প্লাস 1/q। এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দেখো এখানে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এখানে এই যে aq এটা একটা ঘন সংখ্যা, এটাও একটা ঘন সংখ্যা, এখানে দুইটাই ঘন সংখ্যা, কিন্তু মাঝখানে এটা আমাদের দেওয়া আছে হচ্ছে একটা সংখ্যা। এখানে ঘন সংখ্যা না, এটা বর্গ সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু তিনটার মধ্যে দুইটাই আমাদের ঘন সংখ্যা, তাহলে 3 নম্বর যেটা আছে এটাকে আমরা ঘন সংখ্যা বানানোর চেষ্টা করব। তো এটা বানানোর জন্য দেখো এই যে 9 এর পাশে আমাদের ঘন সংখ্যাটা কি 8 একটা ঘন সংখ্যা, তাই না? তাহলে আমরা এটাকে 8 এ ভাঙাবো। তাহলে দেখো এখানে পাচ্ছি a³ - 8 - 1 প্লাস a প্লাস 1/q। দেখো এখানে এই যে -8 আর -1 এই দুইটা যদি আমরা এক জায়গায়, তাহলে আমরা কিন্তু -9 পাচ্ছি। তো এখন আমাদের কাজটা হচ্ছে এখান থেকে আমরা a⁻q - 1 কে এখানে রেখে আমরা 2 কে ওপাশে পার করে দেব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এখানে a প্লাস 1/q মাইনাস এখানে 8। ঠিক আছে, এরপরে আমাদের কাজটা হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এখান থেকে এই যে a³ মাইনাস a1টাকে আমরা q করব 1/q, কারণ 1 কে q করলেও না করলেও তাই একই থাকে। এরপরে এখানে a প্লাস 1/q, 8 কে আমরা লিখলাম 2/q। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমাদের দুইটা কিন্তু সূত্র পড়ছে। এটা আমাদের একটা সূত্র, এরপরে এটা আমাদের একটা সূত্র। এখানে দুইটা আমাদের সূত্র, দুইটা কিন্তু আমাদের সূত্র, এটাও সূত্র ওইটাও সূত্র। এটা হচ্ছে aq - bq, এটা হচ্ছে aq - bq। তাহলে aq - bq এর উৎপাদকের সূত্রটা আমরা এখানে লিখব। তাহলে aq - সূত্রের সূত্র কি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস হচ্ছে আমাদের b²। তাহলে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এরপরে এইটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে এখানে আমাদের aq - bq সূত্র পড়ছে। তাহলে a হচ্ছে a প্লাস 1 মাইনাস b হচ্ছে আমাদের 2। তাহলে কি হলো a মাইনাস b ইন্টু a²। এটা কি, a হচ্ছে a প্লাস 1, তাহলে a প্লাস 1 এর উপরে আমরা দিলাম স্কোয়ার প্লাস ab। তাহলে a হচ্ছে আমাদের a প্লাস 1 আর b হচ্ছে আমাদের হচ্ছে 2 প্লাস b² মানে 2 এর উপর হচ্ছে স্কোয়ার। সহজ না? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে কাজটা কি, এরপরে কাজ হচ্ছে আমরা এখানে কি করব, এখানে আমরা লিখলাম a প্লাস 1, এখানে a² প্লাস a প্লাস এখানে 1। এরপরে a -2 থেকে প্লাসের 1 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি মাইনাসের 1, এখানে সরি প্লাস ছিল,
আচ্ছা, তারপর এখানে দেখো এটা কিন্তু আমার সূত্র পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab, 1 আর লিখলাম না, এখানে 1 এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই যে 2 দিয়ে গুণ করলাম হচ্ছে 2a প্লাস 2 দিয়ে গুণ করলে 2 প্লাস 2 প্লাস করলাম আমরা হচ্ছে এখানে 4। এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে আমাদের এখানে a প্লাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1 প্লাস এখানে a মাইনাস 1, দুঃখিত এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা হবে হচ্ছে a মাইনাস 1, এটা হবে a মাইনাস 1। আচ্ছা, এরপরে দেখো এখানে a স্কোয়ার প্লাস দুইটায় আর দুইটায় যোগ করলাম হচ্ছে 4টায় 4a প্লাস 1 2 এবং 4 যোগ করলে আমরা কত পাচ্ছি? এখানে হচ্ছে 7। এরপরে কাজটা কি? এরপরে দেখো এখান থেকে আমরা a মাইনাস 1 a মাইনাস 1 এই দুইটা মিলে আমরা একটা কমন নিলাম, এখানে আমরা লিখলাম a মাইনাস 1। এরপরে এখানে আমাদের থাকতেছে হলো a স্কোয়ার প্লাস a প্লাস 1 এবং প্লাস এখানে আমাদের থাকতেছে হচ্ছে a স্কোয়ার প্লাস 4a প্লাস 7। তাহলে a স্কোয়ার প্লাস 4a প্লাস হচ্ছে আমাদের এখানে 7। এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে এখানে a মাইনাস 1 আমাদের থাকলো, এরপরে a স্কোয়ার এর স্কোয়ার যোগ করলাম হচ্ছে 2a স্কোয়ার প্লাস এই যে একটা a আর 4টা a যোগ করলাম আমরা পাচ্ছি 5a প্লাস 1 এবং 7 এই দুইটা যোগ করলাম আমরা পাচ্ছি 8। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। দেখো খ নাম্বার বলছে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ সমান 42 রুট ওভার 6। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2 রুট ওভার 13 এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ কিন্তু বের করতে হবে। তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করব। এটা তোমাদের একটু কমন আছে, দেখো এটা তোমাদের জন্য একটু কমন আছে। তো এবার আমরা কি করব? দেওয়া আছে লিখবো খ নাম্বার আমরা লিখলাম দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2 রুট ওভার 13 এটা আমাদের দেওয়া আছে। তো দেখো এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এক্স কিউ। এদিকে খেয়াল করো, এক্স কিউ প্রমাণ করতে হবে। তাহলে এই যে স্কোয়ারটাকে আমাদের তুলে দিতে হবে কিন্তু। তাহলে এই এক্স স্কোয়ারটা তুলে দিতে বা উঠায় দিতে আমাদের এই পাশেও একটা স্কোয়ারের দরকার আছে। তাহলে এই পাশে আমাদের বর্গের সূত্র আমাদের ফালাইতে হবে। বর্গের সূত্র ফালানোর জন্য তুমি সব সময় খেয়াল করবা এই যে আমাদের রুটটা দেওয়া আছে, এই রুটের মধ্যে খেয়াল করবা রুটের মধ্যে কত দেওয়া আছে। রুটের মধ্যে দেওয়া আছে 30। এই 30কে আমরা কিভাবে ভাঙাইতে পারি? কিভাবে ভাঙাইতে পারি যে উৎপাদকগুলো পাবো, এই উৎপাদকগুলো যোগ বিয়োগ করে যাতে আমাদের আবার কত হয়, এই 11 আছে 11টা যাতে হয়, মানে 30-এর যে উৎপাদক আছে সেই উৎপাদকগুলো যোগ বিয়োগ করে যাতে আমাদের 11টা মিল হয়, এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো দেখো আমরা জানি 30কে আমরা ভাঙাইতে পারি যে 5 6 30 হয়, 5 আর 6 যোগ করলে আমাদের 11 হয়। তাহলে আমরা সেভাবে ভাঙাবো। তাহলে আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার ইকুয়াল 6 প্লাস 2 রুট ওভার 13 প্লাস এখানে দেখো 5। তাহলে এই যে 5 এই যে 6 এই দুইটা যোগ করলে কিন্তু আমরা 11 পাচ্ছি। তারপরে কাজটা কি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল এই যে 6 পাইছি, এই 6টা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা না পাই সেখানে আমরা রুট করব। তাহলে রুট 6 দিয়ে তারপর আমরা দিব স্কোয়ার প্লাস 2, এখানে রুট 30কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা হচ্ছে রুট ওভার 6 ইন্টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 দিয়ে আমরা দিলাম এখানে স্কোয়ার। তাহলে দেখো কি হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখলাম এক্স স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে স্কোয়ার যদি আমরা উঠায় দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল রুট 6 প্লাস রুট ওভার 5। তাহলে এক্স এর কিন্তু আমরা একটা মান পেয়ে গেলাম। এখন আমাদের দরকার 1/x এর মান। তাহলে 1/x এর মান নির্ণয় করতে হলে এখান থেকে আমরা লিখব বা 1/x ইকুয়াল 1 ডিভাইডেড রুট 6 প্লাস রুট ওভার 5। এখন যেহেতু আমরা নিচে প্লাস পাইছি, আমি তোমাদের যে আগের যে অঙ্কটা করাইছি ওখানে কিন্তু বলছি যে যদি আমরা প্লাস পাই তাহলে আমরা মাইনাস দিয়ে গুণ করব,
যদি আমরা মাইনাস পাই তাহলে আমরা প্লাস দিয়ে গুণ করবো, যেটাই পাবো তার বিপরীতটা আমরা গুণ করবো। তাহলে যেহেতু এখানে আমরা প্লাস পাইছি আমরা এখানে মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আমরা লিখবো 1 ইন্টু রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, এখানে আমরা লিখবো রুট 6 প্লাস রুট 5 ইন্টু রুট 6 মাইনাস রুট 5। তাহলে দেখো এখানে আমরা গুণ করলে উপরে পাচ্ছি রুট 6 মাইনাস রুট 5 আর নিচে পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস আমরা এখানে পাচ্ছি বি স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো এখানে তাহলে এখানে আমরা পাচ্ছি 1/x ইকুয়াল রুট 6 মাইনাস রুট 5 আর নিচে পাচ্ছি আমরা 6 মাইনাস 5। তাহলে 6 থেকে আমরা 5 যদি বিয়োগ করি তাহলে কিন্তু 1 পাই। 1 তো আর নিচে লেখার দরকার হয় না, আমরা লিখলাম 1 ডিভাইডেড x ইকুয়াল রুট 6 মাইনাস রুট 5। এটা পাইলাম আমরা 1/x এর মান। আর এখানে পাইছি x এর মান, তাহলে এখানে একটা মান পাইছি আমরা আর এখানে আমরা একটা মান পেলাম। এখন আমাদের খেয়াল করতে হবে যে এই জায়গাটাতে কি আছে, এখানে প্লাস আছে, তাহলে আমাদের প্লাসের মানটাই নির্ণয় করতে হবে। যদি এই জায়গাতে মাইনাস দেওয়া হয় তাহলে আমরা মাইনাসের মানটা নির্ণয় করবো। যেহেতু এখানে আমাদের প্লাস দেওয়া আছে এই জন্য আমরা প্লাসের মান নির্ণয় করবো। তাহলে দেখো এখন আমরা লিখবো এখানে যে x প্লাস 1/x ইকুয়াল, তাহলে x এর আমরা মান পাইছি হচ্ছে এখানে রুট 6 প্লাস রুট 5, তারপর এখানে প্লাস আমরা এখানে দিলাম প্লাস 1/x এর মান পাইছি আমরা রুট 6 মাইনাস রুট 5 এইটা, তাহলে রুট 6 মাইনাস রুট 5। এখন দেখো একই রকমের যে রাশিগুলো আমরা কাটাকাটি করব, তাহলে রুট 5 আর রুট 5 কাটাকাটি করলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হলো রুট 6 যোগ করলে 2 রুট ওভার 6। এখন আমরা লিখবো লেফট সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণ করে লেফট সাইড রাইট সাইড বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হয়। আর যদি আমাদের জাস্ট মান নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি। তো আমরা লিখবো এবার লেফট সাইড, তাহলে আমরা এখানে লেফট সাইড আমাদের দেওয়া আছে x³ প্লাস 1 ডিভাইডেড x³, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে, এটার সূত্র আমরা জানি a³ প্লাস b কে সূত্র a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে আমাদের সূত্র। তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই যে x প্লাস 1/x আছে, এখানে আমরা মান বসাবো 2 রুট 6, তাহলে আমরা লিখলাম 2 রুট 6 টু দি পাওয়ার কিউ মাইনাস 3 x কাটাকাটি করলে এখানে পাচ্ছি আমরা 2 রুট ওভার 6। এখন দেখো 2 রুট 6 এর উপর যদি আমরা কিউ করি তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি 48 রুট 6 মাইনাস 6 রুট 6। তাহলে 48 রুট 6 এর মধ্যে থেকে আমরা যদি 6 রুট 6 কে বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 42 রুট ওভার 6। দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে এখানে। তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা লিখলাম এখানে প্রুভড। তাহলে এটা আমাদের প্রমাণিত। আচ্ছা, এবার আমরা দেখব গ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর আমাদের বলছে যে y5 এবং -1/y5 এর মান নির্ণয় করো। এখান থেকে y5 -1/y5 এর মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের y² প্লাস 1/y² এর মান কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে y5 -1/y5 এর জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমরা সবার প্রথমে যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাসের জন্য আমরা এখানে y -1/y এর মানটাকে বের করে নিব। তাহলে সবার প্রথমে আমরা এখানে লিখব গ নাম্বার দিয়ে যে দেওয়া আছে হচ্ছে y² প্লাস 1 ডিভাইডেড y² ইকুয়াল আমাদের দেওয়া আছে কত 38। এখান থেকে আমরা মাইনাসের মানটাকে বের করে নেব। তাহলে মাইনাসের মান বের করলে আমরা এখানে লিখতে পারি যে y মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস 2 ab, এখানে আছে 38। এরপরের কাজটা কি হচ্ছে y মাইনাস 1/y হোল স্কোয়ার, y আর y কাটাকাটি করলে প্লাস 2 কে আমরা অবশ্যই পার করে দেবো। তাহলে এখানে লিখতে পারি 38 মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y মাইনাস 1/y ইকুয়াল রুট ওভার 36। 36 কে আমরা যদি রুট করি তাহলে এখানে আমরা পাচ্ছি y মাইনাস 1/y ইকুয়াল 6। তাহলে আমরা মাইনাসের মান পাইছি। এখন এখান থেকে আমাদের y5
মাইনাস 1/y5 এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের এইভাবে যে y5 মাইনাস 1/y5। এখন এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে y3 মাইনাস 1/y3 ইন্টু y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড y স্কোয়ার মাইনাস y মাইনাস 1/y। এটা হচ্ছে আমাদের সূত্র। তো দেখো y3 মাইনাস 1/y3 আমরা এটা সূত্র ভাঙা বলে লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এরপরে এই যে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, এটা তো আমাদের উদ্দীপকে মানই দেওয়া আছে 38, তাহলে আমরা এখানে লিখে দিলাম 38 মাইনাস y মাইনাস 1/y এর মান আমরা বের করেছি কত 6। এরপরে হলো এখানে 6 টু দি পাওয়ার কিউ প্লাস 3 ইন্টু 6 ইন্টু 38 মাইনাস 6। তাহলে এখানে দেখো 6 এ কি করলে 216 প্লাস 318, এখানে আমরা পাচ্ছি ইন্টু 38 মাইনাস হচ্ছে এখানে মানে হচ্ছে 6। তো এখান থেকে দেখো যোগ করলে আমরা পাচ্ছি এখানে 34 ইন্টু এখানে পাচ্ছি 38 মাইনাস 6। তাহলে দেখো এখানে যদি আমরা এখানে গুণ করি তাহলে আমরা কত পাই? এখানে যে 8892 মাইনাস এখানে পাচ্ছি আমরা 6। তাহলে দেখো এখানে যদি আমরা 8892 থেকে 6 কে আমরা যদি বাদ দেই তাহলে আমরা এখানে পাচ্ছি হলো 8886। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।